ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ছাত্র অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর এক নিয়ামত, আলহামদুলিল্লাহ বলে। এই নিয়ামতের কাছে, ইসলামের কাছে আসতে না পারে সেজন্য বলা হয় মৌলবাদ আর সন্ত্রাস। শিবিরের কাছে আসতে না পারে সেই জন্য বলা হয় এরা হাত কাটে আর রক কাটে। আমি বলি এই কথাটা হলো একটা চালাকি কথা। হাত কাটা গলা কাটা এইটা সহজ না পেটের মধ্যে ছুরি মারা বা গুলি করে মারা সহজ? কোনটা সহজ? তো হাত কাটা আর গলা কাটা গুলি বলে কেন? হাত কাটতে কাটা কত বড় মুসিবত, তারে 4-5 জনের ঠাইসে ধরা লাগবে। তাছাড়া কেউ কি বলবে যে আসছেন যখন আপনি হাতটা কাটিয়ে দিয়ে যান, এরকম বলবে কেউ? 4-5 জনের ঠাইসা ধরবে, মুখের মধ্যে গামছা ভরবে, তারপরে হাত কাটবে বা রক কাটবে, পায়ের রক, হাতের রক, এভাবে কাটবে। এত ঝুঁকি নিতে যাবে কেন? ছুরিটা, যে ছুরিটা দিয়ে হাতটা কাটবে ওই ছুরিটা পেটের মধ্যে মুখের মধ্যে ঢুকাই দিলেই তো সারলো। এটা বলে কেন? এই সহজ কাজটা করে না, রক কাটে গলা কাটে কেন বলে? এই কথাটা বলে প্যানিক সৃষ্টি করতে চায়। যে সমস্ত ছাত্র ছাত্রীরা দিন পেতে চায়, ইসলামে আসতে চায়, তারা যেন ইসলামী ছাত্র শিবিরের কাছে আসতে না পারে তার জন্য ষড়যন্ত্রমূলক এই বদনাম তারা দেশ শুদ্ধ জড়াইছে। কিছুই করতে পারবো না ইনশাআল্লাহ। এগুলি করে কিছু করতে পারবে না। 119 জন শিবিরের নেতা কর্মী শাহাদাতের নজরানা আল্লাহর দরবারে পেশ করেছে। আমি আপনাদেরকে বলবো, পরের মুখে ঝাল না খাইয়া নিজের একটু চেষ্টা করেন। ওরা যেখানে থাকে শিবিরের ছেলেবেলেরা, এরা মাঝে মধ্যে সভ্যেদারি করে। যাই দেখবেন ঘরের পাশে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকাই দেখেন ওরা কি করে। এরা মাদ্রাসায় পড়ে নাই, কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে, হয়তো দাড়ি টাড়িও এ পর্যন্ত অনেকে রাখতে পারে নাই, কিন্তু যাই দেখবেন বস্তা ছেঁড়া হইল বালাম চাউলে ভরা, উপরে রং কাঁচা থাকলেও ভিতরে পাকা আম। ভিতরে যাই দেখবেন রাতের বেলা যখন তারা সভ্যদারি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনা করে আর মুনাজাত করে, সারা রাত কিভাবে ওরা কান্দে একটু তাকায় দেখেন। এই চোখের পানি তারা আল্লাহর জন্য দেয়, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে। সুতরাং এদের সাথে শত্রুতা না করে এই কাজগুলি, সন্তান যদি ভালো বানাতে চান, শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কারা সেদিকে তাকায় দেখেন, আর সন্ত্রাস কম করে কারা তাদেরকে দেখেন, সন্ত্রাস করে না কারা তাদেরকে দেখেন। এই জন্য সন্তান যদি ভালো বানাতে চান ছেলেদেরকে, তাহলে এই লাইনে দেন। মেয়েদেরকে যদি ভালো বানাতে চান এই পরিবেশে ছাত্রী সংস্থার সাথে দিয়ে দেন। আল্লাহ পাক আপনার মেয়েকে ভালো পথে রাখবেন, ছেলেকেও ভালো পথে রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আর লম্বা করব না, যেহেতু লক্ষ লক্ষ মানুষ এসেছেন, প্রায় 3-4 কিলোমিটার জুড়ে মাহফিলে লক্ষ লক্ষ নারী পুরুষ বসে আছেন। বেশি রাত করে ছাড়লে আপনাদের যেতে কষ্ট হবে, সেজন্য আমি আর লম্বা করতে চাই না। আমার শেষ কথা হচ্ছে এই যে আমরা যেন ইসলামের রাস্তায় থাকতে পারি, সেজন্য আমাদেরকে সংগঠনভুক্ত হতে হবে। লা ইসলামা ইল্লা বিল জামাত, সংগঠন ছাড়া ইসলাম চলতে পারে না বলেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জন্য একদিন তাফসীর শুনলে হবে না, 5 দিন তাফসীর শুনলে হবে না, তাফসীর পড়তে হবে। কি কি তাফসীর পড়বেন একটু পরে বলছি। আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কোরআন শরীফ পড়ুন, হাদিস শরীফ পড়ুন। এই যে দেখেন বিশাল বই মেলা বসেছে, এই বইয়ের দোকানগুলিতে তাফসীর এসেছে। তাফসীরুল কোরআন বিশ্বজোড়া শ্রেষ্ঠ তাফসীর, আলহামদুলিল্লাহ বলেন। অনেক তাফসীর আছে, মারিফুল কোরআন, তাদাব্বুরুল কোরআন, তাফসীর আশ-শাফি, তাফসীর রুহুল মাআনি, বহুত তাফসীর আছে। যেই তাফসীরটা পড়লে পরে জীবনকে, ইসলামী আন্দোলনকে বোঝা যায়, ইসলামী আন্দোলন অনুযায়ী চলা যায়, তার নাম হলো তাফহিমুল কোরআন। নাম কি বলেন? সেই তাফহিমুল কোরআন এখানে পাওয়া যাবে। আর একজন শহীদের লেখা তাফসীর, সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলেন আমিন। ফি জিলালিল কোরআন তার তাফসীরের নাম। ফি জিলালিল কোরআন
বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তাফসীর দোকানগুলিতে পাওয়া যাবে। তাফসীর খরিদ করুন, পড়াশোনা করুন, ইসলামকে জানুন, কোরআনকে জানুন, হাদিসকে জানুন এবং দিন নিজের জীবনকে সমৃদ্ধ করুন।